ঐক্যমত্য কমিশন যে যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছে সেখানে আপনারা মতামত দিয়েছেন, সেটি আপনার একমত বা দ্বিমত বা আংশিক একমত। সেখানে একটি বিষয় ছিল সবচেয়ে যেটি আলোচনায়, যে আপনারা বলেছেন যে পরপর দুইবার একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবে, আর ঐক্যমত্য কমিশন বলেছে যে একজন ব্যক্তি দুইবার প্রধানমন্ত্রী হতে পারবে। এখানে যে শব্দটির পার্থক্য, পরপর বিএনপি চায় এক ব্যক্তি পরপর দুইবার প্রধানমন্ত্রী হতে পারবে, পরে সে একবার গ্যাপ দিয়ে আবার হতে পারবে, অর্থাৎ পরপর তিনবার হতে পারবে না। কিন্তু ঐক্যমত্য কমিশন বলেছে যে আপনি আপনার জীবদ্দশায় দুইবার হতে পারবেন। তো ঐক্যমত্য কমিশনের এই যে জীবদ্দশায় দুইবার প্রধানমন্ত্রী হয়, এটি বিএনপি কেন মানছে না? এই যে দুইবার প্রধানমন্ত্রী নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে, বিএনপি বলছে পরপর দুইবার হয়ে একবার গ্যাপ দিয়ে আবার হওয়া যাবে, আর ঐক্যমত্য কমিশন চাচ্ছে একজন মানুষ তার জীবদ্দশায় দুইবারই হতে পারবেন সর্বোচ্চ, তিনি সেটি হোক পরপর, সেটি হোক পরে গিয়ে। মানে এটি মানতে বিএনপির সমস্যা কোথায়? দেখেন, এখন পর্যন্ত বাংলাদেশে নিয়মটা কি, সংস্কারের আগ পর্যন্ত এখনো তো সংস্কার হয়নি। যতবার ইচ্ছা হওয়া যায়, আজীবন প্রধানমন্ত্রী হতে পারবে একটা দল যদি ক্ষমতায় থাকে। জি, আজীবন প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট হতে পারবে, তাই তো নাকি? হ্যাঁ, এখন পর্যন্ত তাই। এখন পর্যন্ত তাই। তাহলে বিএনপি যে ৩১ দফার মধ্যে যে সংস্কারটার কথা বলেছে যে পরপর দুইবার প্রধানমন্ত্রী হওয়া যাবে না, তার মানে আপনি তিনবার হতে পারবেন, দুইবার হতে পারবেন, দুইবার পারবেন, তিনবার পারবেন না। না, গ্যাপ দিয়ে পারবেন, গ্যাপ দিয়ে পারবেন। জি, পরপর তিনবার পারা যাবে না। এই আলোচনাটা তো বিএনপি শুরু করেছে সংস্কারের মধ্য দিয়ে। এবং বিএনপি ৩১ দফার মধ্যে তো শুধু এটাই বলে নাই, পাওয়ার ব্যালেন্সের কথা বলেছে, অনেকগুলা কমিশন এনেছে, অনেকগুলা সংস্কারের কথা বলেছে। ৩১টা দফা অনুযায়ী বিএনপি অনেকগুলা কথা বলে গেছে যে আমরা ভবিষ্যতে যদি জনগণের ম্যান্ডেট পেয়ে সরকারে আসি তাহলে আমরা এই কাজগুলো করবো, এবং সর্বশেষ এই কথাও বলেছে যে জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করব। এটাই তো বিএনপির প্রস্তাব ৩১ দফার মধ্যে। জি, তাহলে এর আগে তো কেউ এটা বলে নাই। এখন বর্তমান সরকার, আন্দোলনের সরকার, যে সংস্কারের কথা বলেছেন, একটা নির্বাচন যখন হয়ে যাবে, আলোচনার ভিত্তিতে দুইবার হোক পরপর, অথবা সর্বশেষ দুইবার হোক, সেকেন্ডবার না হোক, সেটা তো বিএনপি শুরু করেছে বলেই আলোচনা এসেছে। এবং একটা পার্লামেন্ট যদি হয়ে যায়, সেই পার্লামেন্টে যদি জনগণের প্রতিনিধিরা এসে যদি দুইবারের জায়গায় ফিক্স করে দেন যে না তিনবার হবে না, বা আরও ৫ বছর পর আরেকজন এই একই প্রাইম মিনিস্টার আবার ৫ বছর পরে প্রাইম মিনিস্টার হতে পারবেন না, অসুবিধা তো নাই। কিন্তু বিএনপিকে আমি এখানে ক্রেডিট দিতে চাই এই সংস্কারে, যে বিএনপি শুরু করেছে, এটা আলোচনা হবে, আলোচনা হওয়ার পর একটা নিষ্পত্তি হবে, এটাই তো পজিটিভ।